হঠাৎ কেন উত্তর কোরিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো আগাম ঘোষণা ছাড়াই তার এই সফর কি বিশ্বজুড়ে বড় কোনো যুদ্ধের সংকেত দিচ্ছে? উত্তর কোরিয়ার বন জঙ্গলে লুকিয়ে রাখা সেই অদৃশ্য মিসাইল সিস্টেমের রহস্য কি, যা স্যাটেলাইটকেও ফাঁকি দিতে সক্ষম? আর কেনই বা পিয়ংইয়ংয়ের রাস্তায় রাশিয়ার প্রেসিডেন্টকে গার্ড অফ অনার দিতে এক ঝাঁক যুদ্ধবিমান আকাশে উড়ল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পুতিন ও কিম জং উনের সেই গোপন সামরিক চুক্তির নেপথ্যের গল্প। জানাবো উত্তর কোরিয়ার হাতে থাকা এমন কিছু প্রযুক্তির কথা যা দেখে খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থাও আজ চিন্তিত। কেন এই সফর পুরো বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার প্রতিটি পড়ত আপনাকে চমকে দেবে। ভ্লাদিমির পুতিন এমন একজন নেতা যার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত। সাধারণত তিনি যখন কোনো দেশ সফরে যান তখন কয়েক সপ্তাহ আগে থেকেই তার ঘোষণা দেওয়া হয়, কিন্তু এবার বিশ্বকে অন্ধকারে রেখে তিনি পা রাখলেন পিয়ংইয়ংয়ে। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা আর ইউক্রেন যুদ্ধের উত্তাল পরিস্থিতির মধ্যেই এই সফরটি যেন একটি সুদূর প্রসারী চাল। আন্তর্জাতিক মহলে এ নিয়ে জল্পনারও শেষ নেই। শোনা যাচ্ছে এই সফরে শুধুমাত্র পুতিন একাই নন, বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও নেপথ্যে কোনো বড় ভূমিকা পালন করতে পারেন। যদি সত্যি ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়া এই তিন মহাশক্তি এক বিন্দুতে মিলিত হয়, তবে বিশ্ব রাজনীতিতে এক নতুন অক্ষশক্তির উত্থান ঘটবে। পুতিন যখন তার অত্যাধুনিক প্রেসিডেন্ট বিমানে করে পিয়ংইয়ংয়ের আকাশে প্রবেশ করলেন, দৃশ্যটি ছিল পুরো দেখার মতো। তাকে স্বাগত জানাতে উত্তর কোরিয়ার বিমান বাহিনী তাদের সেরা যুদ্ধ বিমানগুলো দিয়ে মাঝ আকাশে স্কাউট করে নিয়ে আসে। এটি ছিল কিম জং উনের পক্ষ থেকে পুতিনের প্রতি সর্বোচ্চ সম্মানের বহিঃপ্রকাশ। তবে পুতিনের সফরের থেকেও যা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হলো উত্তর কোরিয়ার প্রদর্শিত নতুন ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। কিম জং উন এবার বিশ্বকে এমন কিছু দেখিয়েছে যা এর আগে কেউ কল্পনাও করেনি। তার মধ্যে অন্যতম হলো উত্তর কোরিয়ার ফরেস্ট হাইডিং মিসাইল সিস্টেম। এই সিস্টেমটি এমনভাবে তৈরি যে বিশাল সব মিসাইল লঞ্চারগুলোকে সাধারণ ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা যায়। এগুলো মোবাইল লঞ্চারের উপর বসানো থাকে, যার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই মিসাইলগুলো একবার উৎক্ষেপণ করা হলে তা ৬,০০০ কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে ছুটতে সক্ষম। অর্থাৎ শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি জোরে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই মিসাইলগুলো ৮,০০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। এর মানে হলো উত্তর কোরিয়ায় বসে বিশ্বের যে কোনো প্রান্তের শত্রুকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। আর যেহেতু এগুলো জঙ্গলে ছদ্মবেশে থাকে, তাই কোনো উন্নত স্যাটেলাইট বা ড্রোন দিয়ে এদের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। এটি আমেরিকার মতো পরাশক্তির জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির প্রদর্শনী এখানেই শেষ নয়। উত্তর কোরিয়া এবার সামনে এনেছে তাদের নিজস্ব সামরিক রোবট বা অটোনোমাস কমব্যাট ইউনিট। সাধারণত আমরা আমেরিকা বা রাশিয়ার মতো উন্নত দেশগুলোর কাছে এ ধরনের রোবোটিক প্রযুক্তি দেখে অভ্যস্ত, কিন্তু উত্তর কোরিয়া যে গোপনে এত দূর এগিয়েছে তা পুতিনের সফরের আগে অনেকেরই অজানা ছিল। এই রোবটগুলো যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসাবে কাজ করতে পারে। এগুলোতে বসানো আছে অত্যাধুনিক মেশিনগান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। প্রতিকূল পরিবেশ এবং সরাসরি সম্মুখ যুদ্ধে এই রোবটগুলো ব্যবহার করে উত্তর কোরিয়া তাদের সেনাবাহিনীতে প্রাণের ঝুঁকি কমিয়ে আনতে চায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত এই রোবটগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে। পুতিনের উপস্থিতিতে এই রোবটগুলোর মহড়া এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়া এখন কেবল পারমাণবিক বোমা নয়, বরং আধুনিক ইলেকট্রনিক এবং রোবোটিক যুদ্ধেও স্বয়ংসম্পন্ন। আপনি কি জানেন উত্তর কোরিয়া এখন এমন এক রকেট সিস্টেম তৈরি করেছে যা আস্ত এক বিশাল শহরকে ধোঁয়ার আড়ালে ঢেকে দিতে পারে? ভিডিও ফুটেজে দেখা গেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী একটি বিশেষ রকেট সিস্টেমের পরীক্ষা করেছে যা আকাশপথে ধোঁয়ার এক বিশাল দেয়াল তৈরি করে। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে স্মোক স্ক্রিন ডিফেন্স সিস্টেম। যুদ্ধের সময় যখন শত্রুপক্ষের ফাইটার জেট বা ড্রোন আক্রমণ করতে আসে, তখন এই রকেটগুলো উৎক্ষেপণ করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায় এবং এই ধোঁয়া প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হতে পারে। এর ফলে শত্রুপক্ষের পাইলট বা ড্রোনের ক্যামেরা নিচের কোনো সামরিক স্থাপনা বা মুভমেন্ট দেখতে পায় না।
এই ধোঁয়ার সুযোগ নিয়ে উত্তর কোরিয়ার বাহিনী তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বা পাল্টাপাল্টে আক্রমণের প্রস্তুতি নিতে পারে। প্রতিরক্ষা কৌশলে এটি একটি অত্যন্ত কার্যকরী এবং বুদ্ধিদীপ্ত আবিষ্কার। পুতিনের এই সফরের ঠিক আগে উত্তর কোরিয়া তাদের ভয়ঙ্কর হোয়াসং 17 সিরিজের মিসাইলগুলো জনসম্মুখে আনে। এই মিসাইলটিকে বলা হয় মনস্টার মিসাইল। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM, যা সরাসরি পারমাণবিক ওয়ারহেড বহন করে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত করতে পারে। আন্তর্জাতিক মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অলিখিত চুক্তি হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচুর গোলাবারুদ ও মিসাইল প্রয়োজন, আর উত্তর কোরিয়ার প্রয়োজন উন্নত স্যাটেলাইট প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা জ্ঞান। ধারণা করা হচ্ছে কিম জং উন পুতিনকে কয়েক ডজন হোয়াসং 17 বা সমপর্যায়ের মিসাইল সরবরাহ করতে পারেন। এর বিনিময়ে রাশিয়া হয়তো উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতাকে আরও নিখুঁত করতে প্রযুক্তিগত সহায়তা দেবে। যদি এই আদান প্রদান সত্যিই ঘটে থাকে, তবে তা দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকার জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। উত্তর কোরিয়ায় পৌঁছানোর পর পুতিন ও কিম জং উনের মধ্যে যে হৃদ্যতা দেখা গেছে তা ছিল দেখার মতো। দুই নেতা দীর্ঘ সময় একান্তে বৈঠক করেছেন। পিয়ংইয়ংয়ের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ পুতিনের ছবি নিয়ে দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছে। কিম জং উন পুতিনকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন। বিশ্লেষকদের মতে এই সফরটি কেবল লোক দেখানো কোনো সৌজন্য বিনিময় ছিল না, এটি ছিল পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে একটি শক্ত অবস্থান। পুতিন দেখাতে চেয়েছেন যে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে একা করা সম্ভব নয়। রাশিয়ার পেছনে উত্তর কোরিয়ার মতো কট্টরপন্থী এবং সামরিকভাবে শক্তিশালী বন্ধু রয়েছে। অন্যদিকে কিম জং উনও বিশ্বকে বার্তা দিয়েছেন যে রাশিয়ার মতো পরাশক্তি আজ তার পাশে দাঁড়িয়ে আছে। এই দুই নেতার করমর্দন যেন বর্তমান বিশ্বের এক মেরুকেন্দ্রিক রাজনীতির ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে। পুতিনের এই সফরের রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটন এবং সিউলে উদ্বেগের ছায়া নেমে এসেছে। আমেরিকার পেন্টাগন থেকে জানানো হয়েছে তারা এই সফরের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছে। বিশেষ করে রাশিয়া যদি উত্তর কোরিয়াকে উন্নত সামরিক স্যাটেলাইট বা পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি প্রদান করে, তবে তা পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্রের ব্যবহার রাশিয়ার পাল্লা ভারী করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে রাশিয়ার কামানের গোলার একটি বড় অংশ আসছে উত্তর কোরিয়া থেকে। এই সহযোগিতা আরও গভীর হলে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং এতে ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। পরিশেষে বলা যায়, ভ্লাদিমির পুতিনের এই আগাম ঘোষণা ছাড়া উত্তর কোরিয়া সফর বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একটি মোক্ষম চাল। উত্তর কোরিয়ার অদৃশ্য মিসাইল প্রযুক্তি, সামরিক রোবট আর রাশিয়ার কূটনৈতিক সমর্থন সব মিলিয়ে এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয়, পুতিন ও কিম জং উনের এই জোট কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে, নাকি এটি কেবল আমেরিকার প্রভাব কমানোর একটি কৌশল? কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।